আরে এত বিঘে ধান ডাঙা শেষ হয়ে গেল, ধান কেন 4 বস্তা? আমি তো কিছু বুঝতে পারছি না। না মালিক, এখনো 4 বস্তা বাকি হতে আর হাফ বস্তা লাগে, তাহলে 4 বস্তা হয়। আর আমি তো 10 বিঘের মাটি ধান কিন্তু মেশিনের দ্বারা ডাঙাইলাম, 10 বিঘের মাটিতে কেন এই ধান চাষ হলো? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। এখানে তো কুছ তো করবার বন্ধুরা। তো বন্ধুরা, এই মালিকটা কিন্তু অনেক কিন্তু শখ করতেছে এবং মালিকটা কিন্তু অনেক কিন্তু করতেছে। তারপরে এখানে কিন্তু এই ভদ্রলোকটা ধানটা কীরকম করে কিন্তু জমিনের ভিতর কিন্তু লুকাইতেছে। তারপরে এই লোকটা কিন্তু দেখে ফেললো, লোকটা দেখে কিন্তু এই লোকটাকে বলতেছে আমি কিন্তু সব দেখে ফেলছি। লোকটা বলতেছে এখানে তুমি দেখাও, না হলে আমি বলে দেবো। না এখানে কিচ্ছু নাই, তুমি এখান থেকে চলে যাও। লোকটা বলতেছে তুমি ঠিক আছে এটা নিয়ে চলে যাও। না আমি এটা নিয়ে যাবো না, আমি মালিককে ডাইরেক্ট বলে দেবো। আরে চুপ, এখানে বস, তোকেও আমি ভাগ দেবো। এখানে ধান ডাঙা শেষ হোক, তাহলে তোমাকেও আমি ভাগ দেবো। তারপরে এই যে ভদ্রলোকটা করে এখানে বোঝাইতেছে, বোঝার পর এখানে কিন্তু ধীরে ধীরে বোঝাইতে পর লোকটা কিন্তু বুঝতে পারছে না। লোকটা বলতে তুমি দেখাও, না হলে আমি মালিককে বলে দেবো। তারপর লোকটা কিন্তু মানে ভদ্রলোকটা কিন্তু একে দেখাইলো। দেখার পর দেখে এখানে জমিনের ভিতরে কিন্তু অনেকগুলো ধান কিন্তু লুকায় রাখছে। তারপর লোকটা কিন্তু ধীরে ধীরে এগিয়ে সব কথা বললো। বলার পর এখানে কিন্তু পিছন দিয়ে কিন্তু মালিক আসলো। মালিক এসে কিন্তু এখানে কিন্তু ধরা পড়লো এবং এই লোকটা দুটোকে কিন্তু ধরলো। ধরে কইলো তুই এই ধানগুলো জমিনের ভিতর কী করতেছিস? কয় লোক দুটো কয় না মালিক কিচ্ছু না মালিক, আমি এখানে জাস্ট খালি আমি ধানগুলো লোড করতেছি। আমি সব কিন্তু দেখে ফেলছি, তোদের ধলাই হবে, তোমাকে এবার নকরি থেকে আমি কিন্তু বাইরে করে দেবো।